তারা কোনো একটা বাজার ঠিকমতো চলছে, ওই জায়গায় এক ট্রাক মরিচ মনে করেন পঞ্চগড় থেকে আজকে ঢাকায় আসবে, ওই বাজার থেকে আসার সময় ওই ট্রাকের থেকে ৫,০০০ টাকা নেয়ার লোভ তারা সামলাতে পারছে না। তাদের নিজেদের দলীয় অন্তর্কন্দলে এই লাস্ট ১০-১১ মাসে খুন হয়েছে প্রায় ১৩০ থেকে ১৪০ জন, যেটা আওয়ামী লীগের অন্তর্কন্দলে মোটামুটি ৫ বছরে এরকম কোনো ঘটনা দেখা যায়নি। কোথায় কি খন্দ টাকা পয়সা আছে, এটা তো বিএনপি নেতারা এত কিছু জানেন না। আপনি তো খুলনাটা জানবেন। আমি তো জানি না, তো আমি তো স্বীকার বলছি, আমি তো জানি না এগুলো কোথায় টাকার খন্দ। আমি জানি কোথায় মানুষের কল্যাণ আছে, কোথায় টাকার খন্দ আছে। এইটা দেখলাম আমি এনসিপির এই একটা বড় মানে দোষ। দেখেন না, একজন উপদেষ্টার পিএস লক্ষ কোটি টাকা নিয়ে চলে যায়, কি বিচার হয়? তাহলে এখানে সনাতনী পদ্ধতিতে যখন পাথর উত্তোলন করা হয়, মানুষ এভাবে উপরে যেগুলো পায় সেগুলো উত্তোলন করে। যখন রাতের আধারে নিষেধ, তারপরও বিএনপির নেতাদের একদম পুলিশ কি করে? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ভাই কথা বলার সময় ইন্টারফেয়ার করলাম না, প্লিজ। আমি আপনার সঙ্গে ইন্টারফেয়ার করি নাই, প্লিজ। আমি আমার সময় বলবো না ভাই। নিষেধ পাথর, বাংলাদেশে পাথর তোলা নিষেধ। শুনেন, উনি যে কথাটা বললেন এটা খুবই আসলে মানে আত্মসম্মানে লাগার মতো কথা, যে আমরা কেন এই কথাটা এখন বলছি, আমাদের কি ভাগ দরকার কিনা। ভাগ যদি দরকার হতো টকশোতে কথা বলতাম না। আমি একটা শেষ করি, আগে শেষ পয়েন্ট আমি শুধু বলে দেই। হেলাল ভাই, প্রথম আলো 18 জন নিউজ একটা সংবাদ করেছে যে মাত্র 10 মাসে সিলেটে 2000 কোটি টাকার আসছিলাম, আমার কাছে লেখা আছে। আমি বলছি ভাই আসতেছি, ভাই প্লিজ। আমি রাকিব ভাই, আমি ওখানে আসতেছি, আমার কাছে লেখা আছে। মানে ভাগ যদি দরকার হতো, বিএনপির যেই নেতাদের সরাসরি তত্ত্বাবধানে রাতের আধারে এটা হয়, আমি তার সাথে গিয়ে কথা বলতাম। তার সাথে গিয়ে কথা বললে তার এইটুকু সুযোগ নাই উপেক্ষা করার। আমার এই টকশোতে আসে মানে এটা বলার কোনো প্রয়োজন ছিল না। এক, দ্বিতীয়ত আপনি যেটা বললেন, সিলেটে শুধুমাত্র সিলেটে অবৈধ পাথর উত্তোলন করে লুটপাট করে বিগত 10 মাসে, মাত্র 10 মাসে 2000 কোটি টাকা। সরকার কি করে? 2000 কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে বিষয়টা দেখছি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন ওই চিত্রটা আমরা এখনো দেখছি, যে এটা আসলে ওনার একটা জায়গায় আমি একমত যে বিএনপির আসলে এটার প্রয়োজন নেই যে আওয়ামী লীগ থেকে কর্মী রিক্রুট করতে হবে, এটা প্রয়োজন নেই। কিন্তু সমস্যাটা যে জায়গায়, সমস্যাটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লোভ সামলাতে পারছে না তাদের স্থানীয় নেতাকর্মীরা। সমস্যাটা হচ্ছে সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো যাচ্ছে স্থানীয় পর্যায়ে, সেগুলো থেকে জনগণের পৌঁছার মধ্যবর্তী হয়, মানে অর্থাৎ উপজেলা প্রশাসনের কিছু সুযোগ সুবিধা গিয়েছে জনগণের জন্য, স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সেগুলো সেখান থেকে বুঝে নেয়, নিয়ে জনগণের কাছে নিয়ে যায়, মাঝখান দিয়ে জনগণের কাছে কিছু টাকা নেয়। এই লোকটা তারা সামলাতে পারছে না। সমস্যাটা কোথায় হয়? তাদের যে নেতাকর্মীরা, তারা কোনো একটা বাজার ঠিকমতো চলছে, ওই জায়গায় এক ট্রাক মরিচ মনে করেন পঞ্চগড় থেকে আজকে ঢাকায় আসবে, ওই বাজার থেকে আসার সময় ওই ট্রাকের থেকে ৫,০০০ টাকা নেয়ার লোভ তারা সামলাতে পারছে না। সমস্যাটা কোথায় হয়? পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সনাতনী পদ্ধতিতে পাথর তোলার অনুমতি আছে, কিন্তু সেখানকার একদম উপজেলার বিএনপি যারা শীর্ষ নেতা কিংবা সেখানকার জেলার যারা শীর্ষ নেতা, তারা রাতের আধারে শতাধিক ড্রেজার দিয়ে ওই নিচের যে পাথরগুলো সেগুলো তোলার লোভ সামলাতে পারছে না, কাঁচা টাকার যে লোভটা এটা সামলাতে পারছে না। তো ফলশ্রুতিতে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু বিএনপির ছিল না, 16 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো চালিয়েছে। এখন ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে তারা সবগুলো নিয়ে নিতে পারছে না, কারণ ওই চালানোর অভিজ্ঞতা প্রয়োজন। তো সেই জায়গায় যেটা হচ্ছে, তারা একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। নেগোসিয়েশন ধরেন 50-50, 70-30 এরকম, এগুলো তারা এখন চালাচ্ছে, মাঝখান দিয়ে এই নেগোসিয়েশনটুকু হচ্ছে। তো আমাদের আসলে কি প্রত্যাশা, দেখেন বিএনপি আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা কখনো তাদেরকে জাস্ট তাদের এই বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে, এটা তো তাদের হাইকমান্ডের নির্দেশনা না, তাদের ওই কন্ট্রোল নাই রুট পর্যায়ে, এটা হচ্ছে বাস্তবতা। কিংবা অনেক রুট পর্যায়ে নেতাকর্মী আছে যারা এসব আদর্শ বুঝে না, জাস্ট ব্যক্তি স্বার্থ, নিজের পকেটটা ভরলেই হলো। কিন্তু আমাদের চাওয়া থাকবে স্থানীয় পর্যায়ে এই যে সমস্যাগুলো হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারগুলো মানে টেন্ডার নর্মাল পদ্ধতিতে যদি বিএনপি একজন নেতা নেয় কোনো সমস্যা নেই, তো তিনি নিক ভালোভাবে, সেটা করার সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে জবরদস্তি করে টেন্ডার নেয়া, যে টেন্ডার ধরেন রাষ্ট্র 1 কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারতো, সেটা তারা চাপ প্রয়োগ করে আগের রাতে বা আগের দিনে গিয়ে কথা বলে 20 লাখ টাকা দিয়ে টেন্ডার নেয়। সো আমার দেশের তো ক্ষতি। আমরা চাচ্ছি আপনারা নর্মাল যে প্রসিডিউর এটা ফলো করে নেন, সমস্যা নেই। সো আমাদের সার্বিকভাবে সাজেশন কি, এই যে চাঁদাবাজি হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, খুন খারাপি হচ্ছে, তাদের নিজেদের দলীয় অন্তর্কন্দলে এই লাস্ট 10-11 মাসে খুন হয়েছে প্রায় 130 থেকে 140 জন, যেটা আওয়ামী লীগের অন্তর্কন্দলে মোটামুটি 5 বছরে এরকম কোনো ঘটনা দেখা যায়নি। তাহলে এটা তো ব্যাপক মাত্রায়।
আমরা যেটা চাচ্ছি এর প্রভাব কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায়, সমাজের প্রত্যেকটা স্তরে পড়ছে। আমরা চাই তারা যেন এই সমস্যাগুলো আগে স্বীকৃতি দেয়, অ্যাকনলেজ করে। কারণ একটা সমস্যার সমাধানের পূর্বশর্ত হচ্ছে এগুলোকে অ্যাকনলেজ করা, তারপরে সেগুলো ধীরে ধীরে সলভের ওয়েতে যাওয়া। কিন্তু আমাদের একটা কষ্টের বিষয়, আমাদের সহযোদ্ধারা বিএনপির কথা স্পেশালি যদি বলি, তারা এগুলো স্বীকার করতে চাচ্ছে না। আমরা চাই যে তারা এগুলো স্বীকার করে মাঠ পর্যায়ে কাজ করুক, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা দেখেছি বগুড়ায় কিন্তু আমরা দেখেছি এরকম বিভিন্ন জায়গায় হয়েছে। ভাই একটা জিনিস ক্লিয়ারলি বলি, মানে স্থানীয় পর্যায়ের যে বিভিন্ন নেতাকর্মীরা যারা, তারা কিন্তু স্থানীয় পর্যায়ে রিক্রুট হয়ে আসে, সেম বিএনপিতেও মনে করেন। আমাদের এই জায়গায় নতুন করে এগুলো আসা শুরু করেছে। এটা যে মানে দায় আমরা শুধু বিএনপিকে দিয়ে দিব বা এনসিপিকে দিব এমন, আমি কিন্তু একটু আগে বলেছি অনেকে আছে ব্যক্তি স্বার্থকেন্দ্রিক, নিজের যদি পকেটটা ভরে তাহলেই হলো। তো এরকম কিছু মানুষজনের আনাগোনা যখন আমরা এনসিপিতে দেখি, এরকম দু একটা একদম অপ্রত্যাশিত ঘটনা, এবং আমরা স্বীকার করি যে দু এক জায়গায় এটা হয়েছে এবং আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি, এবং আমরা জাস্ট এটা আমাদের জায়গায় ওপেন। যদি এরকম হয়, আমরা তো স্থানীয় পর্যায়ে আটকাতে পারবো না কার মাথায় কি চলে, কিন্তু আমরা এইটুকু ওপেন, যদি এরকম কিছু আসে আমরা স্বীকার করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব, এবং এটাই হচ্ছে আমাদের পলিসি। আচ্ছা, ব্যবস্থা আমরা দেখি বিভিন্ন জায়গায় বিএনপিও কিন্তু ব্যবস্থা নিয়েছে। কমিটি আমরা দেখেছি। আমি রাকিব ভাই, আমি একটু কথা বলি। এই যে সাজ্জিদ যে বললো একমাত্র দল বিএনপি অ্যাকসেপ্ট করছে, ডিনাই করিনি, ডিনাই টেন্ডেন্সি বিএনপি বলে। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালাইজেশন? আমরা সেটা অ্যাকসেপ্ট করছি এবং আমরা ব্যবস্থা নিয়েছি এবং প্রশাসনকেও বলেছি তাদের গ্রেফতার করতে। কিন্তু একমাত্র দল এনসিপি আজ পর্যন্ত কোনো কারো এটা অ্যাড্রেস করলো, স্বীকার করলো? করেনি, কিন্তু টেলিভিশন তো বলছে। আমি আজ পর্যন্ত দেখিনি তার একটা আমাদের একাধিক জনকে, ইভেন কেন্দ্রীয় কমিটির একাধিক জনকে অস্থায়ীভাবে পদস্থিত করা হয়েছে। এই আলোচনা শুনুন, শোকজ করা হয়েছে। আপনি তর্ক বিতর্ক তুললে অনেক কিছু হবে। এখন আমার কথা, এই যে পঞ্চগড়ের মাটির তলতে যে পাথর ওঠে, এই জিনিস সার্জিসের তো নিশ্চয়ই এখন জানছে, ও যখন ও তো আগে জানেনি। মানে এখান থেকে ভাগ দরকার। এইটা যে সে বললো যে কোথায় কি আছে, 50 বছর ভাই রাজনীতি, 40 বছর রাজনীতি করি, আরেকটা ছেলে কত টাকা নিয়ে চলে গেল। আপনার ডিসি, আমি এখন অনেক কথা বলতে চাচ্ছি না, কারণ এরা আমার ছোট ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এদের একটা সম্মান আছে, কথা বললে অনেক কথা বলা যায়। আমি চাই বাংলাদেশে এখন একটা সুষ্ঠু ধারা রাজনীতি ফিরে আসুক, নির্বাচনটা অন্তত কাছের ঘরে বসে অন্যকে ঢিল মারেন, তাহলে কিন্তু রেহাই পাবেন না। কারণ কি, আপনারা জাসদ একটা নতুন রাজনৈতিক দল ছিল, তারা কিন্তু ইকোনমিক করাপশনটা করেনি। আওয়ামী লীগও যখন মুসলিম লীগ থেকে বেরোয় আসে নতুন রাজনৈতিকতায়, এরকম করাপশন যে করাপশনটা এনসিপি করেছে, আজকে কেন এনসিপির জনপ্রিয়তা কমলো, কেন আমরা এনসিপিকে ধারণ করতে পারলাম না? আমরা কেন ধারণা যে দলটি এখনো রাজনৈতিক দল হয়ে করাপশন করছে, এক ভাই একটু জানতে চাই এনসিপি কে করাপশন করছে? সমগ্র জনপদে, প্রান্তিক পর্যায়ে, আপনি শুনেন, প্রান্তিক পর্যায়ে জনপদে আপনি দেখেন ডিসি নিয়োগগুলো কি টাকা বিনিময় হয়েছে না? সমস্ত ডিসি নিয়োগগুলো মনে নেই আপনার? কারণে সেই টাকা আপনার সচিবালয়ে বসে কি সমন্বয়করা বসে যে আপনার এই নিউজটা পত্রিকায় আপনি এই কথা বলছি যে বিএনপি একমাত্র দল যেটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু এনসিপি বা অন্য রাজনৈতিক দল শুধু মানুষের নামে বদনামি গেয়ে গেল। আজকে এনসিপি এখনো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও পায়নি, তিনি একটা সামাজিক শক্তি, কিন্তু এমন কথা বলা শুরু করছে রাজনীতিতে আসে যেটা রাজনৈতিক ব্যাকরণে পড়ে। আপনি পঞ্চগড়ের নিচের থেকে পাথর উঠবে না বালি উঠবে, এই দায়িত্বের জন্য প্রথম রাজনীতিবিদ হিসেবে আমি কখনো কল্পনা করি না পঞ্চগড়ে একজন ছেলে রাজনীতি করবে। পঞ্চগড়ে অনেক সম্ভ্রান্ত বংশীয় এবং অনেক বড় বড় লোক রাজনীতি করে বাংলাদেশে, আমাদের স্পিকারের বাড়ি পঞ্চগড়। তা আমি আশা করছিলাম যে সার্জিস পঞ্চগড়ের মানুষের কথা বলবে, কিন্তু মাটির তলতে পাথর না বালি উঠবে সেটা কে কিনবে, সে কে টেন্ডার দেবে, এই আলোচনা করলে কিন্তু তার রাজনৈতিক মানে মতবাদ সন্ধিহান। প্রথম কথা হচ্ছে কি, মানে বাংলাদেশে আমরা সুস্থ ধারা রাজনীতি চাই, তার মানে এটা না কারো সমালোচনা করতে পারবো না। যৌক্তিক বিষয় হলে সমালোচনা করবো, সে যেই হোক না কেন। শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট কাউকে হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না, এক। সেকেন্ডলি, আমি পঞ্চগড়ের মানুষের কথাই বলছি। পঞ্চগড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে যে মাটির নিচের যে গুরুত্বপূর্ণ লেয়ার, পাথরের লেয়ার, মিনিমাম আমাদের যদি ভূতাত্ত্বিক এই জ্ঞানটুকু থাকে, এই ভূস্তরের পাথরের লেয়ারটা সরে গেলে আমার এখানে ভূমিধস হবে, আমি এখানে বিশুদ্ধ পানি পাবো না, আমার এখানে নদীর গতিপথ পরিবর্তন হবে, আমার এখানে ফসলের উৎপাদন কমে যাবে। এখানে সনাতনী পদ্ধতিতে যখন পাথর উত্তোলন করা হয়, মানুষ এভাবে উপরে যেগুলো পায় সেগুলো উত্তোলন করে। যখন রাতের আধারে নিষেধ, তারপরও বিএনপির নেতাদের একদম, পুলিশ কি করে?
এটাই পুলিশ হচ্ছে কি সবচেয়ে করে? বড় কথা ভাই। বিএনপি তে দেখা ভাই গেল। কথা বলার সময় ইন্টারফেয়ার করলাম না, হয় না, না প্লিজ, হাদিস আমি আপনার তুমি সঙ্গে দেখো। ইন্টারফেয়ার করি নাই প্লিজ। আমি পুলিশ আমার তো সময় দলের বলি। না, হেলাল ভাই। ভাই না না না, এখানে গভর্নমেন্ট তো কথা নিষেধ আছে। পাথর ভাই, তোলা, বাংলাদেশে পাথর তোলা ভাই নিষেধ। শুনেন, সেটা হচ্ছে এই যে নিষেধ, আমরা এটা জানি, এগ্রি করি, কিন্তু আপনি বাংলাদেশের অধিকাংশ জেলা উপজেলায় যান, বিএনপির স্থানীয় পর্যায়ে অনেক নেতাকর্মী এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে, কালো টাকার পাহাড় করছে, অবৈধ পদ্ধতিতে ড্রেজিং মেশিন দিয়ে রাতের আধারে পাথর আর বালু উত্তোলন করে। সেম আমার জেলা হচ্ছে, এটা আমার জেলার মানুষ নিয়ে আমার কনসার্ন। সো এটা আমি অবশ্যই আমার জায়গায় তুলে দেবো, এটা একটা এক্সাম্পল, কিন্তু পুরো বাংলাদেশে এটা হচ্ছে। একটা জিনিস কি, উনি যে কথাটা বললেন এটা খুবই আসলে মানে আত্মসম্মানে লাগার মতো কথা, যে আমরা কেন এই কথাটা এখন বলছি, আমাদের কি ভাগ দরকার কিনা। ভাগ যদি দরকার হতো টকশোতে কথা বলতাম না। আমি একটা ভাই শেষ করি, আগে শেষ পয়েন্ট আমি শুধু করতে। বলে দেই, হেলাল ভাই, প্রথম আলো 18 জন নিউজ একটা সংবাদ করেছে যে মাত্র 10 মাসে সিলেটে 2000 কোটি টাকার ভাই পাথর লুট। আসছিলাম, আমার কাছে লেখা আছে, আমি বলছি ভাই আসতেছি, ভাই প্লিজ আমি 2000 রাকিব ভাই আমি ওখানে আসতেছি, জি। আমার কাছে লেখা আছে। মানে ভাগ যদি দরকার হতো, বিএনপির যেই নেতাদের সরাসরি তত্ত্বাবধানে রাতের আধারে এটা হয়, আমি তার সাথে গিয়ে কথা বলতাম, তার সাথে গিয়ে কথা বললে তার এইটুকু সুযোগ নাই উপেক্ষা করার, আমার এই টকশোতে আসে, মানে এটা বলার কোনো প্রয়োজন ছিল না। এক, দ্বিতীয়ত আপনি যেটা বললেন সিলেটে, শুধুমাত্র সিলেটে অবৈধ পাথর উত্তোলন করে লুটপাট করে বিগত 10 মাসে, মাত্র 10 মাসে সরকার কি করে? 2000 কোটি টাকা, সরকার কি করে? 2000 কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। এখন এটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশাসন কি করে? একটু আগে যে তিনি বললেন না ডিসি নিয়োগ হয়েছে টাকার বিষয়, এই দুই একটা প্রোপাগান্ডা ছাড়া না, এখন এটি কেন প্রোপাগান্ডা? ভাই, অবশ্যই propaganda। মানে ভাই, সচিবালয়ে কি আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে না? ভাই, যারা ভাই, সমন্বয়কদের অভিযোগ বিরুদ্ধে? কি কোনোদিন মানে অভিযোগ কোনো একটা অভিযোগ মানে কি ওইটাতে তিনি অভিযুক্ত? এটা তো প্রমাণ লাগবে। আমরা আপনাদের এই মিডিয়াতে এমন অসংখ্য মিডিয়া দেখেছি যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দ্বারা চলেছে, এখন মিডিয়ার হাউসগুলোর নিউজ অফ হেড বিএনপি কন্ট্রোল করার ট্রাই করছে। আমি আপনাকে লিখে দিতে পারি, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া 20টা হাউসের মধ্যে 10টার হেড অফ নিউজ হচ্ছে বিএনপি থেকে নিয়োগ দেয়া, বিগত 10 মাসে নিয়োগ দেওয়া হয়েছে।